সকালের আবহাওয়াটা ভালো ছিল বলেই আজ কাজে একটু বাইরে গিয়েছিলাম। যাওয়ার সময় ভালোই ছিল। বাট ওখানে যাওয়ার পরে কিছুটা কাজ সারার পরেই বৃষ্টি শুরু হয়। সেই মুষলধারে বৃষ্টি, পরে আমি এক দোকানে আটকা পড়ে গিয়েছিলাম। আমার এত খারাপ লেগেছিল যা বলার মতো না। মনে, মনে খুব খারাপ লাগছিল কেন আমি আসলাম আজকে? কেন আমি আজকে আসলাম? অন্যদিন কাজটা করতে পারতাম। যাই হোক, রাস্তায় বৃষ্টি হলে তো বুঝতেই পারছেন অনেক কাদা এবং নোংরা হয়ে যায়। তো এই নোংরা ওয়েদার দেখলে আমার খুব খারাপ লাগে। বৃষ্টির দিনে রাস্তায় নোংরা আবর্জনা এবং কাদা দেখলে আমার খুবই খারাপ লাগে। বৃষ্টির দিনে আজকে এসে আটকা পড়েছিলাম অনেকক্ষণ। তারপরে বৃষ্টি একটু কমলো। দেখলাম যে ভ্যান পাওয়া যায় কিনা কিংবা রিক্সা পাওয়া যায় কিনা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা অটো রিক্সা পেয়েছি। যাই হোক, যাত্রা শুরু করলাম। যাচ্ছি তো যাচ্ছি। রাস্তা, মাঠঘাট, পাট ক্ষেত, চারদিকের জমি, মানুষ, পশু পাখি সব ভিজে একাকার হয়ে গেছে। এত জোরে মুষল বৃষ্টি হলো, কল্পনা অতীত। তো আমি শুধু ভাবছি যারা যারা আটকা পড়েছে তাদের কি অবস্থা, বাসায় ফেরার যাদের তাড়া আছে। আমার খুব খারাপ লাগছে, আমি কখন ফিরবো? অবশেষে একটা গাড়ি পেয়েছি, সেটাই সবচেয়ে বড় কথা। যাচ্ছি আর যাচ্ছি আর অনেক কিছুই ভাবছি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম রাস্তায় পানি অল্প ছিল, ফেরার পথে দেখি পানি অনেক হয়ে গেছে। মাত্র 3 ঘন্টার ব্যবধানে অনেক পানি জমেছে। সেই মেঘে বালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক, আজ শুধুই তার ডাকনাম। পাতা ভরা শব্দ, টুকরোরা, কাল বৈশাখীর মতো মুখ চোরা, সব ভিজে যাক, শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকালগুলো কপালে ছুলো তোমারই, দূরে গেলে মেটায় সত্যি তুমি আমারই, শুধু আমারই। বৃষ্টির দিনে রাস্তাঘাটে গাড়ি কমই পাওয়া যায় মফস্বল শহরগুলোতে। বৃষ্টি আসার আগেই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালারা বাসায় ফেরে। মুষলধারে আজ বৃষ্টি হলো, অনেক ভ্যানওয়ালারা দেখি নেই, অনেক রিক্সাওয়ালাও দেখি নেই। কাজের জন্য যেখানে আমি গিয়েছিলাম সেখান থেকে বাসার দূরত্ব 10 কিলোমিটার। অনেকক্ষণ বসে থাকার পরে যখন গাড়ি পেলাম তখন খুব ভালো লেগেছিল যে এই মুহূর্তে আমি বাড়ি যেতে পারবো। এই তো এখন রাস্তায় বৃষ্টি নেই, বৃষ্টি অনেকটাই কমে গেছে, তাই ভালো লাগছে। আর এই ভালো লাগার সময়টুকুতে মনে হচ্ছে যে চারপাশের যে সবুজ দৃশ্যগুলো দেখছি, মাঠ দেখছি, পানিতে ভরে গেছে, আর মনে হচ্ছে কবিতা লিখি। এসব ভাবতে ভাবতেই কখন যে বাসা চলে আসলো বুঝতেই পারিনি। এই তো বাসায় পৌঁছে গেলাম। আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।